দেশ ও জাতির উদ্দেশ্যে কি বলার থাকবে এবং সম্প্রতি জাকির খান মুক্তি পেয়েছে, বিএনপির একজন নেতা হিসেবে আপনার কি বক্তব্য থাকবে ওনার এই মুক্তির বিষয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন। নারায়ণগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে প্রিয় দেশবাসী এবং নারায়ণগঞ্জবাসী সকলকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। আর দীর্ঘ প্রায় দেড় যুগ পরে আমরা একটি নতুন বাংলাদেশে পহেলা বৈশাখ উদযাপন করতে যাচ্ছি। এটা একটা ভিন্ন অনুভূতি। একটি স্বাধীন রাষ্ট্রে কোনো অনুষ্ঠানই আসলে কোনো উৎসবই আমরা আগে পূর্বে স্বাধীনভাবে পালন করতে পারতাম না। এখন মনে হচ্ছে যে একটি ফ্রি এবং স্বাধীন বাংলাদেশে আমরা উৎসবমুখর পরিবেশে পয়লা বৈশাখ উদযাপন করছি। আর আমাদের নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি জনপ্রিয় ছাত্রনেতা জাকির খান মুক্ত হয়েছে। এই জন্য তাকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তিনি দীর্ঘ প্রায় দেড় যুগ এই ফ্যাসিস্টের অত্যাচার নির্যাতনের শিকার হয়ে দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছিল। নিজের পরিবার পরিজন সন্তান স্বজনদেরকে রেখে, রাজনৈতিক সহযোদ্ধাদেরকে রেখে তিনি দেশের বাইরে অবস্থান করতে বাধ্য হয়েছিলেন। অবশেষে তিনি আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করে নির্দোষ প্রমাণিত হয়ে মিথ্যা মামলা থেকে নিষ্পত্তির মাধ্যমে জামিনে মুক্ত হয়েছেন। তাকে আমরা অভিনন্দন জানাই এবং অচিরেই তিনি নারায়ণগঞ্জের রাজনীতিতে অংশগ্রহণ করবেন। পূর্বের ন্যায় তার সাহসী সাবলীল নেতৃত্বের মাধ্যমে নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবেন এই আশা ব্যক্ত করছি। তিনি দীর্ঘদিন এই নারায়ণগঞ্জে গডফাদারদের যে পরিবার, সেই পরিবারের ষড়যন্ত্রে বিভিন্ন মিথ্যা মামলায় জর্জরিত হয়ে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছিলেন। তিনি অত্যন্ত নির্যাতিত এবং ত্যাগী একজন নেতা এবং সারা বাংলাদেশে ছাত্র রাজনীতির, বাংলাদেশের ছাত্রদলের রাজনীতির ইতিহাসে যে কয়েকজন কিংবদন্তি ছাত্রনেতা রয়েছেন তাদের মধ্যেও জাকির খান একজন অন্যতম নেতৃত্ব। আমরা আশা রাখবো যে নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতিতে তিনি ব্যাপক ভূমিকা রাখবেন এবং ঐক্যবদ্ধভাবে সকলের সাথে মিলেমিশে নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে ভূমিকা রাখবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ।